উত্তর ভারত তথা গোটা ভারতবর্ষেরই খুব জনপ্রিয় একটি খাবার হলো ডাল মাখনি। যদিও তথাকথিত নিরামিষ পদ এটি নয়, তবুও ভেজ নামেই পরিচিত, আর এটি বাঙালির মনেও বেশ জায়গা করে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাচ্ছি ডাল মাখনি। প্রথমে ডাল 200 গ্রাম মতো কালো কলাইয়ের ডাল আমি ভিজিয়ে নিয়েছি গোটা রাত। তার সঙ্গে কয়েকটা ছোলা, কাবলি ছোলা আর কিছুটা রাজমা। তো এটা গোটা রাত সোক করে রেখেছি, একটু ফেটে ফেটে গেছে। এবার পরের দিন সকালে আমি এটা প্রেশার কুকারে সিটি দিচ্ছি, একটু নুন আর অল্প একটু বেকিং সোডা দিয়ে। এবার মোটামুটি 4 থেকে 5টা সিটি দেওয়ার পর ডালটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর 1 কাপ মতো গরম জল দিয়ে সেটাকে ফোটাবো, বেশ কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট মতো ফোটাবো। ঠিক এই পর্যায়ে এলে এখন এই জলটা দিয়ে আমি ফোটাতে থাকবো। ফোটাতে ফোটাতে একটু জিনিসটা নরম হয়ে যাবে। আর এই দিকে চট করে আমি আসল জিনিস টমেটো পিউরিটা করে নিচ্ছি। একটা পাত্রে জল নিয়ে সেখানে নুন আর 2 বড় টমেটো সেদ্ধ করে নিলাম। এটাকে ব্লেন্ড করে নিলেই টমেটো পিউরি রেডি। কড়াইয়ে নিচ্ছি সাদা তেল, একটু বেশিই লাগবে এটা। আর তার সঙ্গে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ঘি। ফোড়ঙে দিলাম জিরে, আর তার সঙ্গে একটা বড় সাইজের ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে সেখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। ডালের পরিমাণ বাড়লে সেটা 2 চামচ করে হয়ে যাবে। তো তারপরে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে, তারপর দিয়ে দেব হলো টমেটো পিউরিটা। টমেটো পিউরি করাটা কোনো ব্যাপার না, কেনা টমেটো পিউরিও ইউজ করা যেতে পারে, তবে আমি প্রেফার করি বাড়িতে করে রাখা। তো আমি এখানে টমেটোর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তাই এটা অপশনাল পুরোটাই। এবার হালকাভাবে নেড়ে নিয়ে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ আর ধনে গুঁড়ো। অল্প একটু সামান্য গরম মশলা গুঁড়ো দেওয়া যেতে পারে। এবার ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে। এখনও আমি মশলায় লবণ দিয়ে নিই, এরপরে দেব একটুখানি লবণ, যেহেতু ডালে পরিমাণ মতো লবণ আমি দিয়েছি। তো মশলাটা দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। নুন দিলাম, নুন দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। ব্যাস, এরপর নিজের মতো কিছুক্ষণ কিন্তু হবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। ডালটা ঢেলে দিচ্ছি পুরোটাই। আর কলাইয়ের ডালেই করতে হবে, বিউলি বা সবুজ মুগে কিন্তু করা যাবে না। তো এইটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার যেটা আসল কাজ সেটা হলো একটা হাতা দিয়েও হতে পারে কিংবা স্ম্যাশার দিয়ে একটু ডালগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে জিনিসটা মোলায়েম আর স্মুথ হয়। মাখনি মানে ব্যাপারটা হলো মাখো মাখো ক্রিম আর ডালের যে একটা একসঙ্গে মিক্সচার, এটা যাতে মাখো মাখো হয় সেজন্যই আর কি এটা করা। এরপরে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ক্রিম ছাড়া কিন্তু ডাল মাখনিটা সুন্দর হবে না, যত চেষ্টাই করা যাক না কেন। ডাল মাখনিতে ক্রিম লাগবেই, মাস্ট। তো এবার 2 চামচ ক্রিম দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে দেব কাসুরি মেথি অল্প পরিমাণে। এই সময় যদি ডালটা একটু গাঢ় লাগে তো একটু 1/2 কাপ মতো গরম জল অ্যাড করা যেতে পারে, যাতে একটু রানি হয়। আর অন্যদিকে আমি হাতায় বেশ খানিকটাই বাটার, তার সঙ্গে একটু কাশ্মীরি রেড মির্চ দিয়ে উপরে ছড়ানোর জন্য রেডি করছি আর কি। এটা হলো ট্রিক্স, যে উপরে যে একটু রেডিশ ব্যাপারটা আসে সেইটা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলেই হবে। ভীষণ সুন্দর উপরে একটা কালার আসে, দেখতেও ভালো লাগে আর কি। তো এবারে মোটামুটি ডাল হয়ে রেডি, এবার নামিয়ে নেব। ডাল মাখনিটা আমি পাত্রে ঢেলে নিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ক্রিম আর একটু বাটার। যদিও আমি এটা রুটির সঙ্গে প্রেফার করি, তবুও জিরে রাইসের সঙ্গে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।